Question bunch class 9 Duff and Dutt পেজ নাম্বার 357 রয়েছে মডেল সেট 13। এটি সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের লাস্ট মডেল সেট। আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখন সেকশন এতে প্রোসপার্ট থেকে সিন রয়েছে। এখানে রয়েছে টম লসেস এ টুথ থেকে। শুরুতে রয়েছে এমসিকিউ প্রশ্ন, টম ফেল্ট এ লিটল ফুলিশ বিকজ এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে হিজ প্ল্যান ওয়াজ রিভিয়েলড টু আন্ট পলি। যেহেতু আন্ট পলি তার যে প্ল্যানটা সেটা খুঁজে পেয়েছিলেন বা বুঝে গিয়েছিলেন। আন্ট পলি ওয়াজ শকড বিকজ এরপরে ড্যাশ রয়েছে। টম ওয়াজ ডাইং, টম মারা যাচ্ছিল এটা বলাতে তিনি শক হয়ে গিয়েছিলেন। আন্ট পলি অর্ডার্ড ম্যারি টু ব্রিং সিল্ক থ্রেড, এ সিল্ক থ্রেড। টম ব্রেকস দ্য হার্ট অফ হিজ আন্ট উইথ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে নটিনেস। এরপর রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট আন্ট পলি ইউজড ওয়ার হোমমেড। যে সমস্ত বা যে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিলেন আন্ট পলি সেটা হচ্ছে বাড়িতে তৈরি। এটা হচ্ছে ফলস হবে, কারণ ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে সিল্ক থ্রেড এবং সেটা কিন্তু বাড়িতে তো তৈরি হয় না। এই যে এখানে রয়েছে ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লেখা হবে। আন্ট পলি টুক কেয়ার অফ হিম। আন্ট পলি তার যত্ন নিতেন বা যত্ন নিয়েছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এই কোশ্চেনটার সাপোর্টিং স্টেটমেন্ট যদিও কিছু ক্লিয়ারলি লেখা নেই, তো সেক্ষেত্রে এই লাইনটা লেখা যেতেই পারে, এই যে টম টম আই লাভ ইউ সো মাচ অ্যান্ড ইউ ট্রাই টু ব্রেক মাই হার্ট, যে লাইনটা আছে এই লাইনটা লেখা যাবে। এরপর রয়েছে আন্ট পলি এক্সট্র্যাক্ট টমস টুথ। আন্ট পলি টমের যে দাঁতটা সেটা তুলে ফেলেছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে সি পুলড অ্যান্ড দ্য টুথ হ্যাং ডাংলিং বাই দ্য বেড পোস্ট, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট লেখা হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। টাইম ইজ রানিং আউট, সময় ফুরিয়ে আসছে, অ্যান্ড দ্য পেরেন্টস আর ওয়ারিড উইথ জাস্ট 10 days লেফট ফর দ্য স্কুলস টু রিওপেন আফটার ভ্যাকেশন। এবং ছুটির পর স্কুল খোলার মাত্র আর 10 দিন বাকি থাকায় অভিভাবকেরা চিন্তিত। সিন্স দ্য চিলড্রেন হ্যাভ এনজয়েড থ্রু দেয়ার ভ্যাকেশনস, যেহেতু শিশুরা তাদের ছুটি উপভোগ করেছে, ইট ইজ দেয়ার পেরেন্টস হু আর সার্ফিং দ্য ইন্টারনেট, তাই তাদের অভিভাবকেরাই ইন্টারনেট ব্রাউজ করছেন। পেন্টিং দ্য চার্টস, চার্ট আঁকছেন। রাইটিং এসেস অ্যান্ড প্রিপেয়ারিং সায়েন্স মডেলস, প্রবন্ধ লিখছেন এবং বিজ্ঞানের মডেল তৈরি করছেন। সাম বিজি পেরেন্টস হু আর ওয়েল অফ বাট ক্যান নট স্পেয়ার টাইম, কিছু ব্যস্ত বাবা মা যারা সচ্ছল কিন্তু সময় বের করতে পারেন না, আর কম্পেলড টু সেন্ড দেয়ার ওয়ার্ডস টু দ্য হলিডে হোমওয়ার্ক স্পেশাল ক্লাসেস, তারা তাদের সন্তানদের ছুটির হোমওয়ার্ক স্পেশাল ক্লাসে পাঠাতে বাধ্য হচ্ছেন। সুমেধা হু হোল্ডস ক্লাসেস ফর কমপ্লিটিং দ্য চিলড্রেন্স হোমওয়ার্ক, সুমেধা যিনি বাচ্চাদের হোমওয়ার্ক সম্পন্ন করার জন্য ক্লাস পরিচালনা করেন, সেজ দ্যাট, তিনি বলেছেন, সি চার্জেস এনিথিং বিটুইন রেজ 1000 অ্যান্ড 5000 পার চাইল্ড, তিনি প্রতি বাচ্চার জন্য 1000 থেকে 5000 টাকা পর্যন্ত নেন, ডিপেন্ডিং অন দ্য ক্লাস অ্যান্ড ভলিউম অফ হোমওয়ার্ক, ক্লাস এবং হোমওয়ার্কের পরিমাণের ওপর নির্ভর করে। মেনি স্কুলস গিভ অ্যাওয়ে প্রাইজেস ফর বেস্ট হোমওয়ার্ক, অনেক স্কুল সেরা হোমওয়ার্কের জন্য পুরস্কার দেয়। অর অ্যাড দ্য মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অথবা আভ্যন্তরীণ মূল্যায়নে নাম্বার যোগ করে। দিস মেক্স ইট অলমোস্ট ইম্পারেটিভ ফর পেরেন্টস টু গেট দ্য বেস্ট কোয়ালিটি, এর ফলে অভিভাবকদের জন্য সর্বোত্তম মানের ফলাফল অর্জন করা প্রায় অপরিহার্য হয়ে ওঠে। মেজরিটি অব দ্য পেরেন্টস কমপ্লেন দ্যাট, বেশিরভাগ অভিভাবকেরাই অভিযোগ করেন যে দ্য লেভেল অব দ্য হোমওয়ার্ক ইজ সো হাই, বাড়ির কাজের মাত্রা এতটাই বেশি, দ্যাট দেয়ার চিলড্রেন আর ক্লুলেস অ্যাবাউট হাউ টু ডু ইট, তাদের সন্তানরা কিভাবে তা করতে হবে তা জানেই না। অলসো মেনি অফ দেম ফরগেট, এছাড়াও অনেকেই ভুলে যান, দ্যাট দ্য কোশ্চেন অফ হলিডে হোমওয়ার্ক ইজ সো মাচ, যে ছুটির দিনে যে বাড়ির কাজ সেটা অনেকটাই বেশি বা এতটাই বেশি, দ্যাট চিলড্রেন ফেল টু কমপ্লিট ইট উইথিন দ্য স্টিপুলেটেড হলিডেজ, যে শিশুরা নির্ধারিত ছুটির মধ্যে তা সম্পন্ন করতে ব্যর্থ হয়।
ইন স্পাইট অফ অল দ্য ট্রাবলস, সকল ঝামেলা সত্ত্বেও, অল পেরেন্টস এগ্রি, সমস্ত অভিভাবকেরাই একমত, দ্যাট হলিডে হোমওয়ার্ক ইজ এসেন্সিয়াল ফর দ্য চিলড্রেন, যে ছুটির দিনগুলোতে হোমওয়ার্ক শিশুদের জন্য অপরিহার্য। সাম অফ দেম ওপাইন, তাদের মধ্যে কেউ কেউ মনে করেন, দ্যাট হোমওয়ার্ক হেল্পস এস্টাবলিশ অ্যান্ড স্ট্রেংথেন বন্ডস বিটুইন দেম অ্যান্ড দেয়ার চিলড্রেন, হোমওয়ার্ক তাদের এবং তাদের সন্তানদের মধ্যে বন্ধন স্থাপন এবং দৃঢ় করতে সাহায্য করে, অ্যাজ ইট ব্রিংস দেম ক্লোজ টু ইচ আদার, যেহেতু এটি তাদের একে অপরের কাছাকাছি নিয়ে আসে। সাম আদার্স থিঙ্ক, আবার কেউ কেউ মনে করেন, দ্যাট হলিডে হোমওয়ার্ক keeps the children in touch with their studies when they are not going to school, যে ছুটির দিনে হোমওয়ার্ক শিশুদের স্কুলে না যাওয়ার সময় তাদের পড়াশোনার সাথে যোগাযোগ রাখে। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, দ্য টু অবজেকশনস রেজড বাই দ্য পেরেন্টস রিগার্ডিং হলিডে হোমওয়ার্ক আর ড্যাশ। তো যে অবজেকশনগুলো পেরেন্টসরা করেছিল সেটা হচ্ছে হাই লেভেল অফ হোমওয়ার্ক অ্যান্ড অ্যামাউন্ট অফ হোমওয়ার্ক। এরপর রয়েছে হলিডে হোমওয়ার্ক স্পেশাল ক্লাসেস আর কন্ডাক্টেড। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে চিলড্রেন অফ বিজি পেরেন্টস। এরপর রয়েছে দ্য ড্যাশ, এখানে হবে স্কুলস অ্যাড মার্কস টু দ্য হোমওয়ার্ক টু ইন্টারনাল অ্যাসেসমেন্ট দ্যাট মেক ইট নেসেসারি দ্যাট কোয়ালিটি অফ হোমওয়ার্ক ইজ ডান। এরপর রয়েছে বিসাইডস কিপিং দ্য চিলড্রেন ইন টাচ উইথ দেয়ার স্টাডিজ হোমওয়ার্ক ড্যাশ বিটুইন পেরেন্টস অ্যান্ড চিলড্রেন, এটা হচ্ছে বিল্ডস বন্ড। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, হাউ ডু দ্য পেরেন্টস হেল্প দেয়ার চিলড্রেন টু কমপ্লিট দেয়ার হলিডে হোমওয়ার্ক, কীভাবে পিতামাতারা তারা সাহায্য করেছিল বাচ্চাদেরকে তাদের হলিডে হোমওয়ার্ক কমপ্লিট করতে। অ্যান্সারটা শুরু করব এইভাবে, টু হেল্প দেয়ার চিলড্রেন টু কমপ্লিট দেয়ার হলিডে হোমওয়ার্ক দ্য পেরেন্টস, এরপরে লেখা হবে সার্ভিং দ্য ইন্টারনেট, পেইন্টিং দ্য চার্টস, রাইটিং এসেস অ্যান্ড প্রিপেয়ারিং সায়েন্স মডেলস, এতটা পর্যন্ত লেখা হবে। এরপর রয়েছে হোয়াট মেক্স ইট ইম্পারেটিভ ফর পেরেন্টস টু গেট কোয়ালিটি হোমওয়ার্ক ফর দেয়ার চিলড্রেন। অ্যান্সারটা এই লাইনটা লেখা হবে, মেনি স্কুলস গিভ অ্যাওয়ে প্রাইজেস ফর দ্য বেস্ট হোমওয়ার্ক অর অ্যাড দ্য মার্কস ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট, দিস মেক্স ইট অলমোস্ট ইম্পারেটিভ ফর পেরেন্টস টু গেট দ্য বেস্ট কোয়ালিটি, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হাউ ডু ইউ ক্লাসিফাই দ্য টেক্সট, এখানে যে টেক্সটটা ক্লাসিফাই করা যাবে সেটা হচ্ছে একটা রিপোর্ট বলা যাবে। এরপর রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, হোয়েন ক্যান দেয়ার গ্লোরি ফেড, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে দেয়ার গ্লোরি ক্যান নেভার ফেড। এরপর রয়েছে হি ওয়াজ শট উইথ এ পিস্টল, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তাহলে এখানে প্যাসিভ ভয়েসে রয়েছে ওয়াজ শট, কিন্তু কিছু দেওয়া নেই, মানে অবজেক্টটা বাই দিয়ে কিছু দেওয়া নেই, তো বাই দিয়ে সাম ওয়ান ধরে নিয়ে করা হয়েছে সাম ওয়ান। এরপরে সিম্পল পাস্ট টেন্সে থাকায় ভার্বের সেকেন্ড ফর্ম শট, এরপরে হিটা হিম হয়ে গেছে অবজেক্টে, এরপরে এক্সট্রা অংশ, তাহলে সাম ওয়ান শট হিম উইথ এ পিস্তল। এরপর রয়েছে হি ট্রাইড এভরি প্ল্যান, নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, অ্যান্সারটা করা হয়েছে হি ডিড নট লিভ এনি অফ দ্য প্ল্যান্স, বা এনি অফ এখানে হিজ করলেও হবে, হিজ প্ল্যান্স আনট্রাইড। এরপর রয়েছে দ্য বয় ওয়াজ টু মুভড ফর ওয়ার্ডস টু এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে দ্য বয় ওয়াজ, সো এখানে একটা ও হবে, সো মুভড, সরি এখানে MOVED হবে, সো মুভড। এরপরে ফর ওয়ার্ডস দ্যাট হি কুড নট এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড, তাহলে আবার বলছি, দ্য বয় ওয়াজ সো মুভড ফর ওয়ার্ডস দ্যাট হি কুড নট এক্সপ্রেস হিজ গ্র্যাটিটিউড। এরপর রয়েছে উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, এক্সক্লেমেটারি সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। এরপরে রয়েছে ফ্রেজাল ভার্ব, দ্য এনিমি স্যারেন্ডার্ড উইথাউট এ ফাইট, তো স্যারেন্ডার্ডের জন্য হয় গিভ ইন, তো এখানে সেকেন্ড ফর্মে রয়েছে হবে গেভ ইন হবে। এরপর রয়েছে মানি ক্যান নট রিমুভ অল প্রবলেমস অফ লাইফ, এখানে হবে ডু অ্যাওয়ে উইথ, এই রিমুভের জন্য। এরপর রয়েছে দ্য বয় রিসাম্বলস হিজ ফাদার, রিসাম্বলসের জন্য হয় টেক আফটার, তো এখানে টেক্স আফটার হবে এর জায়গায়, যেহেতু রিসাম্বলস রয়েছে।
এরপর রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। মেকিং এ জাজমেন্ট অ্যাবাউট সামথিং, এটা হচ্ছে ওপাইন্ড। এরপরে অফ ভাইটাল ইম্পর্টেন্স অর আর্জেন্ট, এটার জন্য এসেনশিয়াল রয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।